বেনজির সাহেব, ওরে বাবা, আজকের পত্রিকায় দেখলাম ৩০০ বিঘা না কত বিঘা জমির মালিক। এরকমও হয় নাকি? কিন্তু বারবার, একবার নয়, দুবার নয়, ৩বার তাকে নমিনেশন দেওয়া হয়। এই ধরনের লোক রাজনীতিতে বা কোনো একটা বিশেষ দলে, একটা বড় দলে, একটা ঐতিহ্যবাহী দলে কেমন করে স্থান পায়। প্রথম যখন আমরা জানলাম পত্রপত্রিকার মারফতে যে এই আনোয়ারুল আজিম ওরফে আনার সাহেব তিনি ভারতে গেছেন এবং তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না, এই পর্যন্তই ছিল। ভারতে গেছেন, গুম হয়ে গেছেন, সন্ধান পাওয়া যাচ্ছে না। তা আমরা এই পর্যন্তই, আমি অন্তত মনে করেছি আরে লোকটাকে নিশ্চয়ই গুম করা হয়েছে বা কেউ কোনো দুষ্কৃতকারী হাতে পড়েছে। একদিন পরেই বোধহয় জানা গেল যে না, তিনি খুন হয়ে গেছেন। এবং তারপরে সমস্ত, প্রথম যখন শুনেছিলাম যে তাকে পাওয়া যাচ্ছে না, গুম হয়ে গেছে, তখন খুবই মন খারাপ লাগছিল যে একটা লোক গেল আর গিয়ে তারপরে তাকে আর পাওয়া যাচ্ছে না, এটা একটা কথা হলো। পরে তার আমলনামা যখন প্রকাশিত হতে শুরু করলো, তখন তো একে রীতিমতো শিহরিত হয়ে উঠছে। একেবারে একদিকে রোমাঞ্চিত, আরেকদিকে শিহরিত। কি জন্যে? যে এরকমও হয় নাকি যে একেবারে এত মামলাতে জড়িত, 20টা না 22টা মামলা তার বিরুদ্ধে, তার মধ্যে কোনো কোনো মামলাতে সাজাটা যাওয়া হয়েছিল, মাপটা পেয়ে গেছে কোনোরকম করে ইত্যাদি। কিন্তু বারবার, একবার নয়, দুবার নয়, 3বার তাকে নমিনেশন দেওয়া হয়, তাকে মনোনয়ন দেওয়া হয়। এবং সেটার সাফাই হিসাবে আমাদের একজন শ্রদ্ধেয় নেতা বলেছেন যে সে তার ব্যক্তিগতভাবে তার কি চরিত্র এটা তো ব্যাপার নয়, সে এলাকাতে জনপ্রিয়। এটা একটা কথা হলো নাকি? এলাকাতে যদি একটা চোর, একটা বদমাইশ, একটা ডাকু, একটা দস্যু, একটা দুর্নীতিবাজ লোক, সে যদি জনপ্রিয় হয়ে যায় তখন তাকে স্যালুট দিতে হবে? এটা তো কোনো কথা না, তাকে কন্ডেম করতে হবে। তো এখন অনেক প্রশ্নগুলো এসে গেছে। আমার মনে হচ্ছে কেন জানি একটা প্রচেষ্টা চলছে যে তাকে, মানে তার যে একটা অন্ধকার দিক তার আছে, তার চরিত্রের বা তার জীবনের, সেটাকে একটু চাপা দিয়ে বা সরিয়ে রাখার চেষ্টা চলছে। কি জন্যে? ওই প্রশ্নটা, যে এই ধরনের লোক রাজনীতিতে বা কোনো একটা বিশেষ দলে, একটা বড় দলে, একটা ঐতিহ্যবাহী দলে কেমন করে স্থান পায়, এবং শুধু স্থান পাওয়া নয়, কেমন করে সে বারবার নমিনেশন পায়। তো এইটা একটা, আর একটু প্রাসঙ্গিকভাবে আলোচনা করেছেন, উল্লেখ করেছেন শ্রদ্ধেয় প্রফেসর সাহেব, ওই সেনাপ্রধান আজিজ আহমদ এবং পুলিশ প্রধান বেনজির, এগুলো সবই নজিরবিহীন। বেনজির হোক বলুন, আর আজিজ আহমদ বলুন, আর ওই কি বলে এমপি আনার, আনোয়ারুল আজিম আনার, সবই বেনজির, মানে নজিরবিহীন আর কি। নজিরবিহীন। আর আমাদের পড়বিপড় মালির ঘাড়ে একই সঙ্গে সব কিছু এসে পড়েছে এক সময়। আশ্চর্য একটা কাকতালীয় ব্যাপার, এক সপ্তাহের মধ্যেই সব কিছু উদ্ঘাটিত। কিন্তু এই যে আজিজ আহমদ বা পুলিশ প্রধান বেনজির, এগুলোর কাহিনী যেটা, সেটা কিন্তু পুরানো। আজিজ আহমদ সাহেব তো 3 বছর আগে তিনি রিটায়ার করে গিয়ে বহাল তবিয়তে একেবারে খুব ভালোই ছিলেন, নিরাপদে ছিলেন। এখন হঠাৎ করে তাকে নিয়ে হুলস্থুল আরম্ভ হয়েছে আর কি। আর বেনজির সাহেব, ওরে বাবা, আজকের পত্রিকায় দেখলাম যে কত ৩০০ বিঘা না কত বিঘা জমির মালিক। ৩৪৫ বিঘা। জি, ৩৪৫ বিঘা। ৩৪৫ বিঘা। বাবা রে বাবা। ৩৪৫ বিঘা। আর তার স্ত্রী আবার তার মধ্যে বোধহয় ১০০-২০০ না ২৫০, মানে সিংহভাগ হচ্ছে স্ত্রীর। তো এরা কি বেতন পেত? নাকি তার জন্য কোনো বিশেষ বেতন, বিশেষ ভাতার ব্যবস্থা ছিল? আমিও তো সরকারি চাকরি করে এসেছি প্রায় 40 বছর। কই এরকম তো কোনোদিন কল্পনাও করতে পারি নাই। তো ব্যাপারটা হলো যে যখন এই সমস্ত অতিমানব এরা যখন আস্তে আস্তে মানে শক্তিশালী হয়, বেড়ে ওঠে, তখন বুঝতে হবে এদের পিছনে নিশ্চয়ই কেউ না কেউ বাতাস দিচ্ছে, শক্তি যোগাচ্ছে। কারোর ছত্রছায়ায়
কারোর কল্যাণ স্পর্শে তারা বড় হয়। পচনটা ধরেছে আমার মনে হয় বেশ ভালোভাবেই ধরেছে পচন। এমন লক্ষ্য করে দেখুন, এই যে 250 বিঘা মালিক আর অমুক তমুক ইত্যাদি, যেটা স্বর্ণচরিতারণ, এগুলাতে কিন্তু ওই সাধারণ মানুষ, রাম শ্যাম যদু মধু, রাম রহিম করিম, এরা না, সাধারণ মানুষ না, আপনারা আমার মতো যারা উপরতলার মানুষ, আর আরও উপরতলা যারা, যেখানে আপনার আমারও স্থান নাই, সেই সমস্ত মানুষরাই কিন্তু এই সমস্ত কাহিনী সৃষ্টি করতেছেন। সময় এসেছে এদেরকে ভালো করে জাতির কাছে চিহ্নিত করে দেওয়া। এর বেশি আর এইখানে আর কিছু বলা যাবে না, বলছিও না।